সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে 2024 সালের নভেম্বর মাসে 6 ঘন্টার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। 40 বছর বয়সী এই রোগীকে ফেব্রুয়ারির শুরুতে কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন করে দেয়া হয়। এই কৃত্রিম হৃৎপিণ্ডটি তৈরি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডক্টর ড্যানিয়েল টিমস। এটি মানব হৃৎপিণ্ডের সম্পূর্ণ বিকল্প হিসাবে কাজ করতে পারে এবং রক্ত সঞ্চালনের দুই দিকই নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটি সত্যি এক অবিশ্বাস্য প্রযুক্তি। দীর্ঘ 20 বছর ধরে গবেষণার পর এই ডিভাইসটি তৈরি করা হয়েছে, যা অত্যন্ত কার্যকর এবং সহজেই প্রতিস্থাপনযোগ্য। চিকিৎসকরা জানিয়েছেন এই কৃত্রিম হৃৎপিণ্ড মূলত রোগীদের একটি সুস্থ হৃদযন্ত্রের প্রতিস্থাপনের আগ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছে। তবে ডক্টর টিমসের লক্ষ্য হলো ভবিষ্যতে এটি স্থায়ী বিকল্প হয়ে উঠবে। এই রোগী 104 দিন ধরে কৃত্রিম হৃৎপিণ্ড নিয়ে সুস্থভাবে বাস করছিলেন, এমনকি হাসপাতালের বাইরেও জীবনযাপন করেছেন। এটি আমাদের ভবিষ্যৎ গবেষণার জন্য এক বিশাল আশার আলো। ডাক্তারদের মতে নতুন এই ডিভাইসটি আগের প্রযুক্তির তুলনায় অনেক বেশি কার্যকর, কারণ এতে একটি মাত্র গতিশীল অংশ রয়েছে যা রক্ত সঞ্চালনকে নিয়ন্ত্রণ করে, ফলে এটি কার্যত ব্যর্থতার ঝুঁকি কমায়। এই রোগী ছিলেন বিশ্বের 6ষ্ঠ ব্যক্তি যিনি কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছেন, তবে তিনি একমাত্র ব্যক্তি নন যিনি এটি নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অস্ট্রেলিয়ার এই চিকিৎসা অগ্রগতি বিশ্বব্যাপী হৃদরোগীদের জন্য আশার আলো জাগিয়েছে। বিশেষজ্ঞরা আশা করছেন ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের স্থায়ী সমাধান হিসাবে ব্যবহৃত হবে। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।